জানো দিদু, দেবাংশু না খুব সুন্দর কথা বলে। তাই নাকি? কি করে জানবো বল? আমি তো ওর সঙ্গে কখনো কথা বলিনি। ঠিক আছে, একদিন ইন্দ্রকে না হয় বলবো ওকে এখানে নিয়ে আসতে, তারপর ওর সঙ্গে কথা বলে তোর মন্তব্য যাচাই করে নেব। দেখবো ও কেমন সুন্দর করে কথা বলে। দিদু, তুমি কি কিছু মানে করতে চাইছো? উমা, কই না তো। এতদিন তো জানতাম যে আমার দিদি ভাইয়ের সঙ্গে কেউ কথাই পারে না, আর এখন যখন জানলাম যে আমার দিদি ভাইয়েরও অন্য কারোর কথা ভালো লাগে, তখন তো তার সঙ্গে আমার কথা বলতেই হবে। দিদু, তুমি কিন্তু আজকাল দুষ্টু দুষ্টু হয়ে যাচ্ছ, তোমাকে শাসন করতে হবে। দিদি, থানা দারোগা বাবু এসেছেন, জেঠুমনি তোমায় ডাকছেন। সে কি দারোগা কেন? মনে হয় লক্ষ্মীর ব্যাপারে কথা বলতে চান। কিন্তু লক্ষ্মীর স্বামী থানা এখন তো অন্য কথা বলছে। বলছে বাবুরাম ওর মেয়েকে শ্বশুরবাড়ি থেকে জোর করে নিয়ে এসছে। কেন? কিসের জন্য? দেখুন, কোনো গরিব মানুষ মেয়ের বিয়ে দেয় দায়মুক্ত হবে বলে, সে কেন আবার সেই মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে জোর করে নিয়ে আসবে? মেয়ের থাকা খাওয়ার খরচা নেই, সেই খরচা কি বাবুরাম সাত করে নিজের ঘরে নেবে? আপনি আপনি ঠিক বলিয়েছেন দিদি। আমার বেটি লক্ষ্মীকে ওর স্বামী শিবরতন আর ওর মা রোজ পিটতো। এই তুই চুপ কর। ওর ওপর হমিতমি করছেন কেন? যা ফয়সালা হবার কোর্টেই হবে। আমি এবং ডক্টর দেবাংশু মিত্র বাবুরামকে বলে দিয়েছি, বাবুরাম যেন শিবরতনের বিরুদ্ধে কোর্টে কেস করে, মেয়ের বিবাহ বিচ্ছেদ চায় এবং খোরপোশের দাবিও করে। কোর্টে গেলে তো নানান কথা উঠবে, তোকে নিয়েও টানাটানি করবে। তাই বলছিলাম শিবরতন যখন চাইছে বাবুরাম যেন কেসটা না করে, তাহলে খোরপোশের টাকাটাও দিতে হবে না। আচ্ছা বলুন তো, এই অশিক্ষিত লোকটার মাথায় এসব আইনি বুদ্ধি এলো কি করে? নিশ্চয়ই কেউ ওকে বুঝিয়েছে, তাই না? কে সে? যে শিবরতনের কাছ থেকে টাকাটা খেয়েছে। স্যার, এবার নিশ্চয়ই জিজ্ঞেস করবেন না টাকাটা কে খেয়েছে। হুজুর, হুজুর আমাকে মাফ করিয়ে দেন হুজুর। থানাতে নিয়ে গিয়ে দারোগা সাহেব আমাকে এমন মারলো কি আমি সব সত্যি কথাটা বলে দিলাম। হুজুর, সব দোষ আমার আছে। কেসটা চাপা দেবার জন্য টাকাটা আপনাকে দিয়েছিলাম, টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন। বিমল বাবু স্যার, এরপর আপনার বিচার ডিআইজি সাহেবই করবেন। এই একে নিয়ে যান, চলুন। থ্যাংক ইউ ডক্টর মিত্র। আমাকে ধন্যবাদ না জানিয়ে আপনি শ্রীরাধা দেবীকেই জানান, কারণ ওনার সৎ সাহসের জন্যই আমি বাবাকে বলেছিলাম যে আপনাকে ফোন করে সঠিক ইনভেস্টিগেশনটা করাতে। থ্যাংক ইউ ম্যাডাম, আসি। আসুন। আমি আসি বাবু, প্রণাম। ডক্টর মিত্র, বসুন না, বসুন। আমাকে আপনি বলবেন না, আমাকে ডক্টর মিত্র বলবেন না। আমার নাম দেবাংশু, আমি আপনার ছেলে ইন্দ্রজিতের বন্ধু। মানে আমাদের রিসেন্টলি আলাপ হয় ব্যাডমিন্টন খেলতে গিয়ে। ও আচ্ছা আচ্ছা, বসো বাবা, বসো। আপনার সঙ্গে আমার দিদু একটু আলাপ করতে চান, আজই বলছিলেন। তাই যদি সময় হয়। হ্যাঁ হ্যাঁ, আমার হাতে তো সময় একদম ফ্রি। চলুন। চল ইন্দ্র, তুই এগো, আমি আসছি। ওকে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তারপর তারপর আবার কি, বিমল বাবুর বদমাইশি ফাঁস হয়ে গেল। অবশ্য সব কৃতিত্বই এনার। না না, আমার ক্ষেত্রে তো কিছুই নেই। আসলে আমার বাবা ডিআইজি, তাই ব্যাপারটা সহজে মিটে গেল। না হলে এ নিয়ে অনেক জল ঘোলা হতো। এখানে কেউ শরৎ বাজান নাকি? ওটা ঘর সাজাবার জন্য ওখানে রাখা হয়েছে। তার জন্য আপনার মতন সুন্দরী তো যথেষ্ট। শরদের কি প্রয়োজন ছিল? খিরে, মনের মতো জবাব পেলি তো? এটা কে বাজান ঠাকুমা? ওই যে ওই সামনের দেয়ালটা দেখো, ওই ফ্রেমের মধ্যে যে ভদ্রলোক আটকে আছেন, আমাদের বিয়ের পর আমাকে খুশি করার জন্য উনি মাঝে মাঝে শরৎ বাজিয়ে শোনাতেন। আমিও বাজাই মাঝে মাঝে, কিন্তু অন্যকে খুশি করার জন্য নয়। কারণ সেরকম কেউ এখনো আসেনি আমার জীবনে। তাহলে বাজান কেন? বাজাই কেন? নিজেকে খুশি করার জন্য। বাজাতে ভালো লাগে তাই বাজাই। তাহলে একটু বাজাও না বাবা, বহুদিন ওটা চুপ করে আছে। হ্যাঁ, অন্তত ওর ওপর জমে থাকা ধুলোটা পরিষ্কার হয়ে যাবে না দিদু? ধুলো ঝাড়ার লোকে যখন এই বাড়িতে এতই অভাব, তখন আর এটা রেখেই বাকি লাভ বলুন? অবহেলায় পড়ে থেকে থেকে এটাও একদিন ধুলোয় মিশে যাবে। মাঝে মাঝে বাজাবেন, দেখবেন নিজের মনের উপর জমে থাকা ধুলোও পরিষ্কার হয়ে যাবে। খুব দামি কথা বলেছো, খুব দামি কথা। কিরে, পারবি এর জবাব দিতে? জানো দেবাংশু, শ্রী বলছিল তুমি খুব সুন্দর কথা বলো। এখন বুঝতে পারছি ভুল বলেনি। ইস, আগে বলবেন তো, শুধু শুধু ওনাকে এতগুলো কথা শোনাচ্ছি। কথা না শুনিয়ে দয়া করে এবার একটু শরৎ শোনাবেন কি? ইয়েস ম্যাডাম।